নমস্কার সকলকে, আশা করি প্রত্যেকেই ভালো আছে। যারা আমার মিনি ব্লগ দেখেছেন তারা প্রত্যেকেই জানে আমার শোয়ের দিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং সত্যি তাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরোনোর সময় দেখি বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ক্যাদ মারলাম, কারণ আমাদের টিচার বলেছিল যে দুদিকে দুটো বেনুনি করে নিয়ে যেতে, যাতে ফলস চুল লাগালে সুবিধা হয়। বেরিয়ে দেখি রোদ্দুর উঠে গেছে, মানে মাথা গরম কাকে বলে সেটাই। এখানে ট্রেনে উঠেছি, ট্রেন মাঝখানে আটকে গেছে, খুব বাজে অবস্থা। তারপর ওখান থেকে আমরা পৌঁছালাম ঘাটেই পৌঁছে যাবো। যা সারাদিনের প্রবলেম, এদিকে আটকাচ্ছি, ওখানে বৃষ্টি হচ্ছে, এখানে এই হচ্ছে, ওখানে সেই হচ্ছে, খুব বাজে অবস্থা ছিল। তো যাই হোক, এখান থেকে আমরা যাব হচ্ছে বাগবাজারে একটুখানি হাঁটলেই গ্রীষ্ম হচ্ছে, তাই জন্য ওখানেই যাবো। এখানে একটু দেখছিলাম কি সুন্দর লাগছে, আবার নিজেকে দেখিয়ে নিচ্ছি, কারণ একটু ছবি তুলে নিই আগে, মেকআপের আগে নিজের ছবি তোলার ব্যাপার। কিন্তু কী করে জানবো যে মেকআপের পরে আমি আর ছবি তোলার সুযোগ পাবো না, সেটা আলাদা ব্যাপার। তারপর এখানে দাঁড়িয়েছিলাম, লঞ্চটা ছেড়ে দিল আর আমার ভয় পাওয়া শুরু হয়ে গেল। আমি প্রচণ্ড ভয় পাই লঞ্চে উঠতে, এই জন্য আমি জীবনে মনে হয় এই নিয়ে 3বার লঞ্চে উঠেছি। যতবারই উঠেছি ভগবানকে ডেকেছি, এই অবস্থা, এবারেও তাই, সেম অবস্থা। আমি এইটা দেখে ভাবছি যে কত জল উঠেছে এখানে। আপনারা দেখতে পাবেন যে এখানে না ওই যে পোস্টারগুলো আছে, এই দেখুন, এগুলো দেখা যাচ্ছে, মানে এই পর্যন্ত জল আছে, মানে প্রচুর পরিমাণে জল উঠে গেছে। সেসব দেখছি, এমনিতেই আমার জলে ভয় লাগে, তার উপর এটা দেখে তো আরও বেশি ভয় লাগছে আমার। তবে যদি আমি ভয়টাকে একটা সাইড করে দিই, হেভি দেখতে লাগছিলো অবশ্যই। আমি এইখান থেকে হাওড়া স্টেশনের বাইরেটা আমি খুব কমই দেখেছি, আমি যখন গেছি ভয়ে গেছি, কিন্তু আজকে প্রথম দেখছি, সেটা আলাদা ব্যাপার। আমি ভাবলাম যে সেই হাওড়া ব্রিজের তলা দিয়ে যখন যাই ভিডিও করা, আমিও ভাবলাম একটু ভিডিও করি। আমি ভিডিওটা চালুও করে দিলাম। এখান থেকে হলাম একদম এইখান থেকে নিয়ে যাব ভিডিওটা। সেই সৌভাগ্য কি আমার আছে? সেই সৌভাগ্য তো আমার নেই। ভিডিও করছি আর এই মাঝখানে চলে এলো, কী করবো? আমি ভিডিওটা কাটলাম, কেটে আবার একটু সরে গিয়ে আবার ভিডিওটা চালু করলাম, কিন্তু আলটিমেটলি আমি ভিডিও করেছি এবং ব্রিজের তলার ভিডিওই আমি করেছি। ওখান থেকে ভিডিও করার পর দেখলাম নিমতলা শ্মশান। তারপর ওখান থেকে নেমে আমরা বাগবাজার ঘাটে নেমে গেলাম। ওখান থেকে একটুখানি হাঁটলে গিরিশমঞ্চতে হাঁটা লাগালাম। রাস্তায় দেখতে পেলাম লালটু কেবিন, সেই ফেমাস লালটু কেবিন। তারপর দেখলাম এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে। তারপর ওখানে পৌঁছে গেলাম আর ওখানে বসে কিছুক্ষণ গল্প করছিলাম সবার সাথে। ওখানে পৌঁছে একটু বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর আমি এখানে একটা ভিডিও করছি, ও ভেবেছে আমি ছবি তুলছি, তাই ও চলে এসেছে। তখন আমি বললাম যে আমি ছবি তুলছি না, ভিডিও করছি। আমি এখানে পোকাদেরকেও ছাড়িনি, আমি পোকাদেরও ভিডিও করেছি। তারপর ওখান থেকে আমরা ড্রেসিং রুমে চলে গেছিলাম। ড্রেসিং রুমে আমাদের ড্রেস হচ্ছিলাম, এইসব কিছু দেখতে পাইনি। আমাদের এখান থেকে একটা ভিডিও ইউটিউবে ছাড়া আছে, আমি এর লিঙ্কটা এর পিন কমেন্টে আমি দিয়ে রাখবো। তারপরে ওখান থেকে আমরা এইসব কিছুই দেখার সুযোগ পাইনি, তো ডাইরেক্ট আমরা সিনে চলে এসেছিলাম। আমার সিনের কোনো ভিডিও আমার কাছে নেই। আমি এখানে একটা ছোট্ট আমাদের নাটকের ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। এটা তো আমাদের কার্টেন কল, আমরা এখানে সকলে একসাথে স্টেজে ছিলাম। আমি এখানে আরও কিছু ক্লিপ দিচ্ছি, যেমন এই সিনটাও আমার খুব ভালো লাগে আর কি। আর এখানে আছেন ভীষ্ম আর কর্ণ। আর এরপর এটা হচ্ছে এই একটাই আমি ছবি, মানে এইরকম সময় একটা ছবি তুলতে পেরেছি। এটা আবার নাটকের শেষে, আমার যখন চুলটা অলরেডি খুলে ফেলেছি, এটা তাও চুল পড়া অবস্থায় থাকলে আমি খুলে ফেলেছিলাম তখন। তারপরে ওখান থেকে বেরোতে তো রাত্রি হয়েই গেছিলো। আমরা ওখান থেকে বেরিয়ে সোজা বাস ধরতে চলে গেছিলাম, কারণ তখন আর লঞ্চ পাওয়ার কথা নয়। এখানে একটা জগন্নাথের মন্দির আছে, ওটাও দেখছেন খুব সুন্দর, কিন্তু টাইম না থাকায় আমরা ভেতরে যেতে পারিনি। ওখান থেকে দেখলাম গিরিশ ভবন। তারপরে ওখান থেকে বাসের জন্য ওয়েট করছিলাম। ওখান থেকে বাস ধরে চলে এসেছিলাম হাওড়া থেকে ট্রেন ধরলাম। আর আমাদের অবস্থা বিধ্বস্ত, আমরা প্রত্যেকে বিধ্বস্ত অবস্থায় বসে আছি, আমাদের দেখেই বোঝা যাচ্ছে। আর চুলগুলো এরকমভাবে বাঁধা ছিল, কারণ যে আমাদের হেয়ার লাগানো হয়েছিল। আর যখন আমরা ট্রেন থেকে নামলাম, জনপ্রাণী নেই। বাড়ি আস্তে আস্তে 11:45, সেদিনকে ছিল রান্না পুজো। তাই রান্না পুজোর জন্য মা সব রান্না করেই রেখেছিল, আমি জাস্ট বসে খেয়ে দিয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। আমি আর পারছিলাম না টানতে।